তো বন্ধুরা, আজ আমরা গিয়েছিলাম জলেশ্বর শিববাড়ি। আজ কিন্তু চৈত্র মাসের সেই দিনটা যেই দিনটায় বাবা ভোলা মহেশ্বর জল থেকে উপরে ওঠেন। আজই সেই চৈত্র মাসে তৃতীয় সোমবার। প্রতি বছরই চৈত্র মাসে এই তৃতীয় সোমবারে বাবা ভোলা মহেশ্বর এই পুকুর থেকে কিন্তু উপরে ওঠেন। সেই জন্যই এই মন্দিরের নাম জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর। এই জায়গাটার নাম জলেশ্বর হলেও আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এই জায়গাটাকে শিববাড়ি বলা হয়, শিবের বাড়ি। আর আমরা তো এখানে অনেক অনেক সকাল সকাল এসেছিলাম, সেই জন্য তখন একদম ভিড় ছিল না। আর যখন বাবা ভোলা মহেশ্বর ওঠার সময় হয়ে গেছে, তখন এখানে দেখো কত লোকে ভিড় জমা করেছে। এখানে হাজার হাজার লোক দেখতে এসেছে বাবা ভোলা মহেশ্বরকে। বাবা ভোলা মহেশ্বর জল থেকে উঠবে সেটা সবাই দেখতে এসেছে। প্রত্যেক বছরই এই দিনে বাবা ভোলা মহেশ্বর জল থেকে উপরে ওঠেন। আর এখন 12টা বেজে গেছে, সেই জন্য সব সন্ন্যাসীরা মিলে নামছে বাবা ভোলা মহেশ্বরকে জল থেকে তোলার জন্য। সবাই লাইন দিয়ে নামছে। আর চারিদিকে কত লোকজন, কয়েক হাজার হাজার লোকজন এসেছে এখানে বাবা ভোলা মহেশ্বরকে ওঠা দেখতে। আর এই চৈত্র মাসে পুরো 1 মাস জুড়ে এইখানে মেলা হয়। প্রত্যেক শ্রাবণ মাসে, তারপর শিবরাত্রিতে, তারপরে এই চৈত্র মাসে পুরো এই 3টে সময় ধরে এইখানে মেলা হয়। আরও অনুষ্ঠান হয়, অন্য অন্য অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এই চৈত্র মাসটা পুরো 1 মাস ধরে খুবই জমজমাট এখানে অনুষ্ঠান হয়, মেলা হয়। আর এখানে প্রত্যেক দিন বাবার পুজো করা হয়। আর এইখানে বাবাকে জল থেকে তোলার জন্য 3জন সন্ন্যাসী নেমে পড়েছে। তারা অলরেডি খুঁজে যাচ্ছে বাবাকে, যে বাবা কোথায় আছে। কিন্তু এত তাড়াতাড়ি কি আর বাবা ধরা দেবে? বাবার যখন সময় হবে ঠিক তখন বাবা ওদের কাছে ধরা দেবে। সেই জন্য 4জনা মিলে নেমেছে, প্রথমে 4জন খুঁজবে। আর এই যে এই পুকুরটা ঠিক বাবার মন্দিরের সামনাসামনি, এই পুকুরটা বাবার মন্দিরের দরজা। আর এই পুকুরের ঘাটটা একদম সোজাসুজি। আর এখন চারিদিকে ভিড় হলো কি হবে, পুকুরের সঙ্গে যে মন্দিরের যে ঘাটটা আছে, মন্দিরের সোজা যে দরজাটা আছে, সেই সোজা কিন্তু পুরোটাই ফাঁকা। কারণ সেটা সেই জায়গাটা ফাঁকা রাখতে হবে যাতে বাবা দেখতে পায় মন্দিরটায়। প্রথমে কিন্তু বাবার পুকুরে বাবাকে তোলার জন্য 4জন নেমেছিল, কিন্তু তাদের হাতে কিন্তু বাবা ধরা দিচ্ছে না। সেই জন্য পরপর আরও অনেকগুলো সন্ন্যাসী জলে নামলো। কারণ বাবার ইচ্ছা, বাবার যার কাছে ইচ্ছা বাবা তার কাছে ধরা দেবে। সেই জন্য পরপর আরও অনেকগুলো সন্ন্যাসী জলে নামলো। আর অবশেষে বাবা ভোলা মহেশ্বর কোনো একটা সন্ন্যাসীর কাছে ধরা দিল। বাবাকে সবাই জল থেকে তুলে নিয়ে যাচ্ছে ওই পারে একটা জায়গা করা আছে বাবা, ওখানে বাবাকে রাখা হবে। বাবাকে ওখানে পুজো করা হবে, তারপরে এনে বাবার মন্দিরে রাখা হবে বাবাকে। আর আমি তো কোনো বছরই এখানে আসতে পারি না, সেই কবে ছোটোবেলায় এসেছি, কিন্তু আজ সুযোগ হয়ে গেল এইখানে আসার, সেই জন্য চলে আসলাম আজ। এইখানে এসে সবার মুখে শুনছি বাবা এবার আজ খুবই তাড়াতাড়ি ধরা দিল। অন্য বছর 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় বাবাকে খুঁজতে, কিন্তু তবুও কেউ খুঁজে পায় না। আর এইবারে খুবই সহজে বাবা ধরা দিলেন। বাবা কিন্তু প্রতি বছর চৈত্র মাসে এই দিনেই ওঠেন। আর সারা বছর এই জলে খুঁজলেও কিন্তু বাবাকে পাবে না। জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর।